প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে দৃষ্টিপাত করতে চাই মধ্যপ্রাচ্যের যে একটি জোট তৈরির আলোচনা হচ্ছে সেটা নিয়ে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবের নেতৃত্বে ইরান ও ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনকে কেন্দ্র করে যে সামরিক উদ্যোগের আলোচনা চলছে, সেখানে বাংলাদেশের সম্ভাব্য সম্পৃক্ততার বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম শক্তি হল ভারসাম্যপূর্ণ ও স্বাধীন কূটনীতি। অতীতে বাংলাদেশ সবসময় আঞ্চলিক সংঘাতের পরিবর্তে শান্তি, সংলাপ ও নিরপেক্ষ অবস্থানকে গুরুত্ব দিয়েছে। তাই মধ্যপ্রাচ্যের কোনো পক্ষভিত্তিক সামরিক জোটে যোগ দেয়া আমাদের জাতীয় স্বার্থ, অর্থনীতি ও কূটনীতিক ভারসাম্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। আমার দৃষ্টিতে এই ধরনের জোটে সম্পৃক্ত হলে বাংলাদেশ এমন এক আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার অংশ হয়ে যেতে পারে যার সঙ্গে আমাদের প্রত্যক্ষ জাতীয় স্বার্থ জড়িত নয়। এর ফলে জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সুসম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। গাজায় চলমান মানবিক বিপর্যয় ও ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ বিশ্বজুড়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকেরই প্রত্যাশা ছিল মুসলিম বিশ্বের দেশগুলো মানবিক সংকট নিরসন এবং যুদ্ধবিরতির লক্ষ্যে আরও কার্যকর ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে। এই বাস্তবতায় নতুন কোনো সামরিক মেরুকরণ অঞ্চলের উত্তেজনা আরও বাড়াতে পারে বলেও অনেকে মনে করেন। সুতরাং বাংলাদেশের জন্য সবচেয়ে বিচক্ষণ পথ হবে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কোনো আঞ্চলিক সামরিক সংঘাতে পক্ষ না নেওয়া। আমাদের উচিত শান্তিপূর্ণ সমাধান, ভারসাম্যপূর্ণ কূটনীতি এবং সকল পক্ষের সঙ্গে গঠনমূলক সম্পর্ক